একদিকে রায়হান রাফি শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে সাবধান করলেন কিন্তু দর্শকদের, কেন সেটা বলছি, বাট পুরোনো ধর্ম নিয়েছিলাম আমি, ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। ধর্ম নিয়ে মিথ্যা বলেছেন অপু বিশ্বাস। তার এমন সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর শাহরিয়ার নাজিম জয় অপুকে বলেছেন মাফ চাইতে হবে। পুরো বিষয়টাও বলছি। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খান রায়হান রাফির মধ্যে মনোমালিন্য, কারণ রায়হান রাফি শাকিব খানকে না জানিয়ে নিশোর কেমিও শুট করেছেন, নানা রকম কথাবার্তা এবং গুঞ্জন এবং স্পেকুলেশনস আমরা শুনতে পেয়েছি। সো মনে হচ্ছিল যে শাকিব খান বোধহয় রাফির উপর আপসেট, বাট এই ধারণাকে ভুল ভেঙে দিয়ে রাফি আজকে শাকিব খানের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, একা একা আমরা যেটা করতে পারি সেটা খুব সামান্য, তবে একসাথে হলে আমাদের পক্ষে এমন কিছু করা সম্ভব যেটা আসলে সব থেকে হয় বেশি শক্তিশালী। তিনি আরো বলেন, চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না বাবা, তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আসলে চিলে কান নিয়ে গেছে কিনা। গুজব থেকে 1000 হাত দূরে থাকুন। দ্যাট মিনস বোঝা যাচ্ছে তাণ্ডব নিয়ে আরো গুজব আসবে, আরো স্পেকুলেশনস আসবে, নানা রকম কথা কাটাকাটি হবে ভক্তদের মধ্যে, সেগুলো নিয়ে আসলে সাবধান থাকতে বললেন রাফি। কিন্তু এদিকে তো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ নিয়ে। অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ ভাইরাল হয় যেখানে অপু বিশ্বাস জানান তিনি ধর্ম নিয়ে মিথ্যা বলেছেন। বিষয় হলো, সেই ইন্টারভিউতে তিনি বলেন তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের কথা ভেবে। মানে শুরুতে আমরা জেনেছিলাম না অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের পরে ধর্ম চেঞ্জ করে মুসলমান হয়েছিলেন, তো এখন তিনি বলছেন যে না, তিনি হিন্দুই ছিলেন, ওই যে মুসলমান হয়েছিলেন সেটা আসলে মিথ্যা বলেছেন ছেলের স্বার্থে, ক্যারিয়ারের স্বার্থে। তো এই বিষয় নিয়ে শাহরিয়ার নাজিম জয় তিনি ফেসবুকে অপু বিশ্বাসকে পোস্ট করে বলেন, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে, আরেকবার বলেছো বিশ্বাস করো না। মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে, একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে। ক্যারিয়ার, স্বামী, সন্তান সবকিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছো তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে। তোমার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া দুটোই বড় মহত্বের কাজ। তুমি মহৎ হও, অন্যেরাও তোমার সাথে মহত্বের পরিচয় দেবে। যাই হোক, এখন দেখা যাক শেষমেশ কি হয় আসলে।